কথা। তাহলে এই অমুসলিমরা কাল কিয়ামতের মাঠে যদি আমরা এদেরকে দাওয়াত না দিই, এরা বলবে মা জানা মিন বাশির ওয়ালা নাদির, আল্লাহ সকল লেনদেন করছে কিন্তু কোনোদিন আমাদেরকে ইসলামের দাওয়াত দেয় নাই। আমরা দাওয়াত দিতে গিয়েছি বান্দরবান জেলার লামাতানার লাইনজিরি ইউনিয়নের মিরিঞ্জা এলাকায়, ১-১.৫ ফুট পাহাড়ের উপরে উঠছি, এরপরে ১-১.৫ কিলোমিটার সামনে গেছি, গিয়ে দেখি একটা জাতি মুরুং জাতি। পার্বত্য চট্টগ্রামে 11টা নিগোষ্ঠী থাকে, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চা, কুশাই, খোঁই, ব্রুম, মুরুং, মারমা, তমতনিয়া। একটা হলো মুরুং জাতি। আমরা গিয়ে দেখি এরা সম্পূর্ণ উলঙ্গ। মহিলারা গামছার মতো পাতলা 1 বিঘা চওড়া একটা কাপড়কে লজ্জাস্থানের উপরে পেঁচ দিয়ে রাখছে, আর পুরুষরা লুঙ্গির কাপড়কে পাট দিয়ে রশির মতো বানিয়ে ওই কোমরের যে তাগি থাকে, আপনারা কি বলেন, কোমরে একটা কালো রশি বাঁধে না, হ্যাঁ, পাইতা 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 পইতা তাগি তাগা যাই হোক, রশি একটা লাগাইতো, এই কালো রশির ভিতরে পেঁচ দিয়ে এক মাথা সামনে এক মাথা পিছনে রাখছে, পুরা শরীরের আর কোথাও কোনো কাপড় নেই। আমরা যখন দাওয়াত দিয়েছি 40 থেকে 45 মিনিট, তো তাদের গ্রাম সর্দারকে বলা হয় কারবারি, সে বলতেছে স্যার তুমি আজকে যা বলছো এতে বোঝা গেছে ইসলামই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, কিন্তু স্যার আমার বয়স 68 বছর, এই 68 বছরে আমরা এখানে বসবাস فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال تعالى ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى منها كافرا منها شربة ماء صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والعاقبة للمتقين والمجاهدين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানে আযম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া মায়া করে ইহসান করে আল্লাহর হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে একত্রিত হয়ে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন, এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। উক্ত আয়াতে রব্বুল আলামিন ঘোষণা করতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। এটা আমাদের ব্যক্তির বানানো কোনো কথা নয়, হ্যাঁ, এটা কোনো গল্প কাহিনী নয়, এটার উপরে বিশ্বাস করতে হবে। যদি এর বিকল্প বিপরীত আমরা বিশ্বাস করি তাহলে আমরা মুমিন না। আল্লাহ বলছেন একমাত্র সঠিক ধর্ম কি? ইসলাম। আর আমরা যদি বলি সকল ধর্ম সঠিক, তাহলে আমরা হলাম নাস্তিক। কেউ যদি বলে সকল ধর্ম সঠিক, সে কি? নাস্তিক। সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত ইসলাম হোক, হেফাজত ইসলাম হোক, সর্বনাই হোক, বড় হুজুর হোক, ছোট হুজুর হোক, প্রধান মুফতি হোক, প্রধান খতিব হোক, যেই বলবে সকল ধর্ম সঠিক, সে কি? নাস্তিক। স্পষ্ট কথা, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। একই সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহর ঘোষণা وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে, অন্য কোন মতকে, অন্য কোন দর্শনকে, অন্য কোন ইজমকে, অন্য কোন মতবাদকে, অন্য কোন তন্ত্র মন্ত্রকে ধর্ম হিসাবে, আদর্শ হিসাবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না, এবং সেই ব্যক্তি চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি সেকুলারিজমকে, ধর্মনিরপেক্ষতাবাদকে ধর্ম হিসেবে গ্রহণ করে, আদর্শ হিসেবে গ্রহণ করে, মানবতাবাদকে আদর্শ হিসেবে গ্রহণ করে, সম্প্রীতিবাদকে আদর্শ হিসেবে গ্রহণ করে, তাহলে এদের আদর্শ এই
ধর্ম আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না, এই আদর্শ আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না। এবং যারা আল্লাহর দেওয়া একমাত্র মনোনীত ধর্ম ইসলামকে বাদ দিয়ে এই সকল তন্ত্র মন্ত্র আদর্শ মানব রচিত জীবন বিধানকে নিজের জীবন বিধান হিসেবে গ্রহণ করছে, তারা কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এজন্য আমাদের নিজেদের আকীদা ঈমানকে আগে সহি করতে হবে। সাহাবায়ে কেরাম বলেছেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। আমরা আগে ঈমান শিখেছি, পরে কোরআন শিখেছি। আগে আপনার ঈমান মজবুত হইতে হবে। মুমিন কাকে বলে, ঈমান কাকে বলে? ইমামুল আসর ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল ঈমানু হুয়া তাসদীকু বিকুল্লি মা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন লাম ইয়াকুন মুতাওয়াতিরান ওয়া ইলতিজামু আহকামিহি ওয়া তাদাররু আন কুল্লি দীনিন সিওয়াহু। ঈমান বলা হয় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে আসছেন, বিকুল্লি মা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেগুলো প্রত্যেকটাকে বড় হোক ছোট হোক, ফরজ হোক ওয়াজিব হোক, সুন্নত হোক মুস্তাহাব হোক, হালাল হোক, কথা বলেন নাই, প্রত্যেকটাকে অন্তরের অন্তঃস্থল থেকে সত্যায়ন করা, মেনে নেওয়া। প্রত্যেকটাকে ছোট বড় সকল বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন। এটা যদি প্রমাণিত হয় কোরআন এবং সুন্নাহর বিধান, কোরআন এবং সুন্নাহর হুকুম, কোরআন এবং সুন্নাহর আদেশ নিষেধ, সেখানে আমার কোনো বক্তব্য নাই, আমার কোনো মন্তব্য নাই, আমার দলের কোনো সিদ্ধান্ত নাই, আমার নেতার কোনো সিদ্ধান্ত নাই। আমি আল্লাহর হুকুম, আল্লাহর রাসূলের সুন্নাহর উপরে আমার সকল ধরনের নেতা নেত্রী দল সমাজ সবকিছুকে কুরবান দিলাম। মূর্তি বানানো যাবে না, মূর্তি পূজা করা যাবে না, মূর্তি গড়া রাখা যাবে না। এটা কার বিধান? আল্লাহর বিধান, রাসূলের সুন্নাহ। আমার দল যদি বলে আমি দল তালাক দিব, আমি মূর্তির পক্ষে দাঁড়াবো না। একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এটা কার বিধান? আল্লাহ বিধান। আমার দল যদি বলে আমরা সর্বধর্ম বাদে বিশ্বাসী, সকল ধর্মকে আমরা বিশ্বাস করি, তাহলে আমি দল ত্যাগ করব। আমার পীর যদি বলে আমরা সকল ধর্মের লোককে সমান মনে করি, সকল ধর্মকে সঠিক মনে করি, আমাদের নিকটে ধর্মে ধর্মে ভেদাভেদ নাই, তাহলে বোঝা গেল এই পীরের ঈমান নাই। এই ব্যক্তির কি নাই রে? ঈমান নাই। ধর্মে ধর্মে ভেদাভেদ আছে না নাই? কে করছে ভেদাভেদ? আল্লাহ। আল্লাহ বলছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। তাহলে হিন্দু বৌদ্ধ, হিন্দু মুসলমান, তারপরে মুশরিক আর মুমিন কি এক হতে পারে? তাহলে আপনারা এই কথা কে বলতে বলেছে যে আমাদের নিকটে ধর্মে ধর্মে ভেদাভেদ নাই, নারী পুরুষে ভেদাভেদ নাই? নারী আর পুরুষে ভেদাভেদ আছে না নাই? পৈতৃক সম্পত্তিতেও আছে, জীবন যাপনের স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেও আছে। নারীরা আমভাবে সকল পুরুষের সামনে সকল নারী যেতে পারবে না, সকল পুরুষ সকল নারীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, তারপরে আরো কত কিছু মিলিয়ে অটোতে উঠতে পারবে না, রিক্সায় উঠতে পারবে না, ভ্যানে উঠতে পারবে না, গার্মেন্টসে চাকরি করতে পারবে না। সহ শিক্ষা ইসলামে হারাম। ছেলে মেয়ে নারী পুরুষ কপট কপতি যুবক যুবতী তরুণ তরুণী একসাথে একই স্কুলে একই কলেজে একই মাদ্রাসায় একই রুমে সামনাসামনি বসে পড়ালেখা করা হালাল না হারাম? বিধান কি আমি বলতেছি না আল্লাহ আল্লাহ রাসূল বলছে? বাস এটা আমাকে মানতে হবে। এখন আমি স্কুলে চাকরি করে দেখে খতিব সাহেব এটাকে হারাম করলো কা, তাহলে খতিব সাহেবের ইমামতি বাতিল, তো তোমার ইমানও বাতিল। কোরআনের বিধান রাসূলের সুন্নাহ বলার পরে যদি তোমার কষ্ট লাগে, ইমামের বিরুদ্ধে যাও, আলেমের বিরুদ্ধে যাও, আলেমকে তুমি মসজিদ থেকে বের করে দাও, তো তোমার অন্তর থেকে ঈমান বের হয়ে যাবে। মানতে কষ্ট হইলেও এটাই সত্য। মানতে একটু কষ্ট হবে, কারণ সভাপতি সেক্রেটারি মোতাওয়াল্লি তাদের বিরুদ্ধে চলে যায় অনেক সময়। আর মোতাওয়াল্লি যদি ঘুষখোর হয়, সভাপতি যদি নর্তকী আইনা কনসার্ট করে, ওই সভাপতির বিরুদ্ধে বয়ান করা ইমামের ফরজ।
ইমামতি জাকাত থাক, কথা বলেন নাই। কারণ মুমিন বলা হয় কাকে, ইমানদার বলা হয় কাকে, যে আল্লাহর দেওয়া রসুলের আনিত সকল বিধানকে অন্তরের অন্তঃস্থল থেকে সত্যায়ন করে। ওয়াইন লাম ইয়াকুন মুতাওয়াতিরান, যদিও কোনো বিধান মুতাওয়াতির নস দ্বারা প্রমাণিত না হয়, তার চেয়ে একটু দুর্বল নস দ্বারা প্রমাণিত হয়। ওয়ালতিজামু আহকামিহি, শরীয়তের প্রত্যেকটা বিধানকে নিজের জন্য বাধ্যতামূলক মনে করা। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, দৈনিক 70-80 রাকাত নফলও পড়েন, কিন্তু আপনি বিশ্বাস করেন যে এই 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে আপনি বাধ্য নয়, বরং আপনার ইচ্ছাধীন, মন চাইলে পড়লেন, মন চাইলে পড়লেন না। 5 ওয়াক্ত নামাজ পড়লেও আপনি মুরতাদ, বেঈমান, কাফের। এটাকে মনে করতে হবে এটা আল্লাহ প্রদত্ত বিধান, 5 ওয়াক্ত নামাজ পড়তে আমি বাধ্য, ওই ইচ্ছাধীন না। আপনার স্ত্রী, আপনার মেয়ে খালি পর্দা করে না, আকাশুল খাস পর্দা করে, একেবারে মাথার তালু থেকে পায়ের তালু ঢেকে বের হয়, কিন্তু তার যদি আকীদা এটা হয় যে এই পর্দা করতে আমি বাধ্য না, বরং আমার মন চাইলেও আমি বোরকা পরবো, আমার মন চাইলেও আমি শাড়ি পরবো, আমার মন চাইলেও আমি বিকিনি পরে ঘুরবো। পোশাকের স্বাধীনতা, ইসলামে কি পোশাকের স্বাধীনতা দিয়েছে, নাকি পোশাকের জন্য নির্দিষ্ট নিয়ম দেওয়া আছে? নারী পুরুষের পোশাকের নিয়ম আছে না নাই? তাহলে ওরা কোন মুসলমান, কোন নামদারি মুসলমান যারা টিএসসি চত্বরে শাড়ি পরে, হ্যাঁ ওয়ালিয়াযু বিল্লাহ, নিজেকে অর্ধ উলঙ্গ করে দিয়ে বলে আমি শাড়ি পরবো না, বোরকা পরবো, এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা। তাহলে তুমি ব্যক্তিগতভাবে একজন নাস্তিক, মুরতাদ এবং বেঈমান, মুসলমান পরিচয় দিতে পারবে না। একথা বলার কোনো সুযোগ নাই। ওয়ালতিজামু আহকামিহি, শরীয়তের প্রত্যেকটা বিধান মানতে আমি বাধ্য, ইচ্ছাধীন না, মন চাইলেও আমি করলাম। এই ভাই, তুমি এই অন্যায় কাজ করতেছো কেন? এখানে তুমি কার মেয়েকে নিয়ে আসা অবৈধ প্রেম করতেছো, আপনার কি? এটা আমার ব্যক্তি স্বাধীনতা। দৈরে কুশা দিবেন একটা থাপ্পড়। তোর স্বাধীনতা হইলো পরকিয়া করা, আর আমার হাতের স্বাধীনতা হইলো তোর চুয়ারের দাঁত ফেলে দাও। ইমানদার নাই তো সব তো মুনাফিক, এই জন্য ওই হিম্মত নাই। আমি সহ আর কি, কথা বলতে নাই, সবই দান্দাবাজ। ওয়াজ করি আমরা মানুষকে হাসানোর জন্য, কাঁদানোর জন্য, আর আমরাও ওয়াজের আয়োজন করে কত টাকা উঠছে, কত লক্ষ মানুষ হয়েছে, এটা দেখানোর জন্য। আমাদের ওয়াজে সবচেয়ে বেশি মানুষ হয়েছে। ওয়াজ কি হয়েছে কইছে আর কি, খরচা মনে নাই, এই সিস্টেমে চলতেছে, কথা বলেন নাই। এই সিস্টেমে হলে কাজ হবে না। 95% মুসলমানের দেশ, মুসলমানের মেয়ে প্রেম করে হিন্দুর সাথে, কচু গাছের লোকে বাঁচিতে পারে। 95% মুসলমানের দেশ। হ্যাঁ, এই দেশের ভিতরে পতিতারা সাংবাদিক সম্মেলন করে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে শ্রমিকের মর্যাদা দিতে হবে। 90% মুসলমান দেশ, কত লজ্জা লাগে না, শরম লাগে না? মুসলমানের দেশে আবার সমকামীরা কেমনে সমকামিতার পতাকা নিয়ে মিছিল করে, তার আগেই তো পাথর মেরে হত্যা করার কথা। ইসলামের প্রত্যেকটা বিধানকে বাধ্যতামূলক মনে করতে হবে। একমাত্র দ্বীন ইসলাম ছাড়া সকল বাতিল ধর্ম থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে। এখন ইসলামী দল অমুসলিম শাখা ঘোষণা করতেছে। কি করতেছে রে বাবা, কথা বলেন। বিভিন্ন ইসলামী দলেরা কি করতেছে, আর যারা অন ইসলামী দল তাদের তো অমুসলিম আছেই। যারা ইসলামী দলের দাবিদার তারা অমুসলিম শাখা করতেছে। তার মানে কি, আপনি অমুসলিমদেরকে স্বীকৃতি দিচ্ছেন, অমুসলিমদের ধর্মকে স্বীকৃতি দিচ্ছেন। আপনি কি মেনে নিচ্ছেন হিন্দু ধর্ম সঠিক, বৌদ্ধ ধর্ম সঠিক, খ্রিস্টান ধর্ম সঠিক? হিন্দু ধর্মের লোকেরাও আমাদের কি হইতে পারবে, ইসলামী দলে। এই জন্য আমরা বলি গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা তো সম্ভব না। গণতন্ত্রের কারণে এক সময়ে গণতন্ত্র কর্মীওয়ালারাও আস্তে আস্তে নাস্তিক হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। দেখেন না, যারা গণতন্ত্র করে সকালে এক কথা কয়, বিকালে এক কথা কয়। আওয়ামী লীগের সময় একরকম বয়ান হয়, বিএনপির সময় আরেক রকম বয়ান হয়। বয়ান পরিবর্তন হয়ে যায় ক্ষমতাশীলদের কারণে। এটাই রাসূল বলছে, তুসবিহু মুমিনান ওয়া তুমসি কাফিরান। কিয়ামতের পূর্বে এমন সময় আসবে, তুমি সকালবেলা মানুষ মুসলমান থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে। বিকালবেলা কাফের, সকালবেলা মুমিন। আরেক হাদিসে আছে, এমন একটা সময় আসবে আমার উম্মতের উপরে, মুয়াজ্জিন আযান দিবে, মসজিদ ভর্তি জামাত হবে, ওয়ালাইসা ফীহিম মুমিনুন,
কিন্তু তাদের মধ্যে একজনও মোমেন থাকবে না। খতিব সাহেব থেকে নিয়ে ওই কাতারের শেষ মাথায় সব বেঈমান, মুনাফিক। তো এই গণতন্ত্র দিয়ে আমাদেরকে ওই দিকে নিয়ে যাওয়া হইতেছে আস্তে 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 আস্তে, আমরা বুঝতেছি না। এখন গণতন্ত্র দিয়ে আমাদেরকে বলে যে গণতন্ত্রের রাষ্ট্রকর, গণতন্ত্র আমাদেরকে সাংবাদিক প্রশ্ন করে আপনারা ক্ষমতায় গেলে কি কোরআনী শাসন প্রতিষ্ঠা করবেন? তালেবানদের না এখন আর করতে পারে না। ইসলামী দলের নেতা এখন কুচুমুচু করে, কুচুমুচু করেন কখন যে আমরা ইসলামী দল করি, আমরা ক্ষমতায় গেলে কোরআনী শাসন প্রতিষ্ঠা করব। তালেবানদের চেয়েও 100 গুণ বেশি কঠোর করে কোরআনের আইন চালু করব। এই কথা বলতে পারেন, কারণ এই কথা বললে আমেরিকা অসন্তুষ্ট হয়ে যাবে, এই কথা বললে ইন্ডিয়া অসন্তুষ্ট হয়ে যাবে, এই কথা বললে বহির্বিশ্বের নিকটে দেশের ভাবমূর্তি নষ্ট হবে যে বাংলাদেশ এখন জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। কথা বুঝতেছেন? এই কারণে আমরা বলি এই গণতন্ত্র, আপনি তো বলতেই পারতেছেন না একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। 75-এ মরুক, 71-এ মৃত্যুবরণ করুক, আর 5 আগস্টে মৃত্যুবরণ করুক, যারা কালিমা পড়ে নাই, শাহাদাতাইনের সাক্ষী দেয় নাই, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা যারা মুখে বলে নাই, অন্তরে বিশ্বাস করে নাই, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার দৃঢ় প্রতিজ্ঞা করে নাই, তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাস্তিক, শাতিমুর রাসূল, তারা 5 আগস্টে মরুক আর 71-এ মরুক, তারা শহীদ হবে না। আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলে, আমরা ক্ষমতায় গেলে একমাত্র সংবিধান হবে আল কোরআন। এই কথা ইসলামী দলের নেতাদেরকে বলেন জাতীয় সেমিনারে বলার জন্য আর নিজেদের দলীয় গঠনতন্ত্রে লেখার জন্য। আমি চ্যালেঞ্জ করতে পারবো, পারবে না। কেন পারবে না? যেই দিন এটা লিখবে তারপরের সপ্তাহে নিবন্ধন বাতিল। আপনারা জনগণের সার্বভৌমত্ব মানেন না, আপনারা আল্লাহ সার্বভৌমত্ব মানেন, এই জন্য আপনারা গণতন্ত্র করার যোগ্য নয়। বাবারা, আপনারা কি আমার কথা কষ্ট পাইতেছেন? আমি আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, জামাত ইসলামও করি না, আমি কোনো গণতান্ত্রিক দল করি না, এবং এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না, এটা আমার আকীদা, আলহামদুলিল্লাহ। কারণ এটাই আল্লাহর ঘোষণা, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। নবী, আপনি যদি জমিনের অধিকাংশ লোকের কথা অনুযায়ী চলেন তাহলে আপনি নিশ্চিত গোমরাহ হবেন। ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, এটা আল্লাহর ঘোষণা। আমি ওই ঘোষণায় বিশ্বাসী। আমার নিজের এখানে কোনো হিকমত কৌশলের দরকার নাই। হিকমত মানে সুন্নত, কৌশল হবে রসুলের কৌশল, সুন্নত হবে রসুলের সুন্নত। রসুল সাহাবায়ে কেরামকে দিয়ে 1200 বছর পৃথিবীর ইতিহাসে তাবেঈ আইম্মায়ে মুজতাহিদিনের মাধ্যমে 1924 সাল পর্যন্ত খেলাফতের রাস্তাকে সুগম করে দিয়েছেন। 1200 বছর পৃথিবীর বুকে বুক চেটিয়ে মুসলমানেরা ইসলামী খেলাফা, ইসলামী শরিয়া, ইসলামী ইমারা, কোরআনী শাসন পরিচালনা করেছে। আফ্রিকা শাসন করেছে মুসলমানেরা, ইউরোপ শাসন করেছে মুসলমানেরা, এই পুরা হিন্দুস্তানকে এশিয়া শাসন করেছে মুসলমানেরা। মুসলমানদের এক কালিমার পতাকা ছিল, মুসলমানদের এক সংবিধান ছিল। মাত্র গত 100 বছরে 1924 সাল থেকে এই 2025 সাল আমাদেরকে খেলাফা শব্দটাই ভুলাইয়া দেওয়া হয়েছে। আফসোস এবং পরিতাপের বিষয়, সেটা আমার বিষয় নয়, ওইদিকে যাওয়ার সময়ও নাই। আমার মূল বিষয় হলো, আমরা বিশ্বাস করি ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। বলে তুই গণতন্ত্র আনছিস কি জন্য? কারণ গণতন্ত্র বলে সকল ধর্ম, সকল মতবাদ, সকল আদর্শ প্রত্যেককে আপনাকে সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে, প্রত্যেকটা সঠিক। আর এই কথা যে মানবে সে হবে নাস্তিক। আমরা এটা মানি, আমরা মানি একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। তাহলে আপনাদের এই এলাকায় মুসলমান ছাড়া অমুসলিম আছে না নাই? তাহলে ওরা যদি ঈমান ছাড়া মৃত্যুবরণ করে, কালিমা না পড়ে, আপনাদের এলাকায় হিন্দু আছে না? এই হিন্দুরা যদি কালিমা না পড়ে, মুসলমান না হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার সাক্ষী না দেয়, তাহলে কি এরা মৃত্যুর পরে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বলেন বলেন বলেন, সবাই বলে না। বলে হুজুর অমুসলিমদের মধ্যে তো অনেক ভালো ভালো লোক আছে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, হুজুরদের থেকে পানি পড়া নেয়, এমন আছে না? হ্যাঁ, ওরা কি আমরা জাহান্নামে বলতে পারি? ওরা দান খয়রাত করে। দান খয়রাত করলে কি জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাইতে হলে আগে কি করতে হবে? ইল্লাল্লাযীনা আমানু
ওয়া আমিলুস সালিহাত। মাদ্রাসা করে দেওয়া, মসজিদ করে দেওয়া, রাস্তা করে দেওয়া, সরাইখানা করে দেওয়া, টিউবওয়েল করে দেওয়া, টয়লেট করে দেওয়া, অন্যের হক, অন্য মানুষ, অসুস্থ মানুষের সুস্থতার ব্যবস্থা করা, অসুস্থ রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা, গরিবের তার দুঃখ দুর্দশা দূর করার ব্যবস্থা করা, এগুলো সব তো আমলে সালেহাত। আগে তো ঈমান লাগবে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, সকল মানব জাতির প্রত্যেকটা সদস্য ধ্বংসের মধ্যে পড়ে আছে, ক্ষতির মধ্যে পড়ে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমান এনেছে। আগে কি আনতে হবে? ঈমান আনতে হবে। ওয়া আমিলুস সালিহাত, এরপরে হলো আমলে সালেহ করছে। সুতরাং কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, কুশাই, খো, ইব্রু, মুরুং, মারমা, টনচিঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গারো, যত জাতি উপজাতি আছে, আমেরিকান হোক, ব্রিটেনি হোক, রাশিয়ান হোক, ফ্রান্সি হোক, চায়না হোক, ইন্ডিয়ান হোক, যে কোনো মুশরিক কাফের বেঈমানি হোক না কেন, সে যদি স্বর্গে যেতে হয়, নরক থেকে বাঁচতে হয়, জান্নাতে যেতে হয়, জাহান্নাম থেকে বাঁচতে হয়, আল্লাহকে পেতে হয়, আল্লাহর রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে হয়, তাহলে তাকে অবশ্যই আগে ঈমান আনতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে তার ভালো কাজের আমলনামা লেখা হবে। কথা বলছেন না? মনে হয় ঈমান না এনে সারা দুনিয়া দান করে দিলেও কোনো লাভ হবে না। রব্বুল আলামিনকে সন্তুষ্টি অর্জন করানো যাবে না, আল্লাহর কাছ থেকে সন্তুষ্টি অর্জন করা যাবে না। সেটার জন্য আগে ঈমান আনতে হবে। তাহলে আপনাদের এই অঞ্চলে, আপনাদের এই ইউনিয়নে অমুসলিম আছে না নাই? এই গ্রামে অমুসলিম আছে না নাই? এরা যদি ঈমান ছাড়া মৃত্যুবরণ করে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আপনাদের কি কষ্ট হইতেছে কথাটা বুঝতে? এরা নিশ্চিত জাহান্নামে যাবে। তো জাহান্নামে যখন যাবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কাল কিয়ামতের মাঠে জাহান্নামীরা যখন দলে দলে জাহান্নামে যাবে, তখন জাহান্নামের খাজেন, দারোয়ান, কেয়ারটেকার বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, অমুসলিমরা, হিন্দুরা, বৌদ্ধরা, ধামরাই এলাকার অমুসলিমরা, তোমরা যে চিরস্থায়ী জাহান্নামে যাইতেছ, এর কারণ কি? এই জাহান্নাম সম্পর্কে কি কোনো ভীতি প্রদর্শনকারী তোমাদের কাছে আসে নাই? আলাম ইয়াতিকুম নাযীর। তখন এই জাহান্নামীরা কি বলবে? সকল জাহান্নামীরা দুই ভাগে বিভক্ত হবে। এক গ্রুপ বলবে, বালা কদ জাআনান নাযীর ফাকাযযাবনা, হ্যাঁ, আমাদের কাছে নবী রাসূলরা আসছিল, ওনারা আমাদেরকে দাওয়াত দিছিল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করছি, তাদের দাওয়াত আমরা গ্রহণ করি নাই। কারা বলবে? আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, কারুন, হামান, শাদ্দাদ, নমরুদ, ফিরাউন, ওই সকল কাফের মুশরিকরা যাদের কাছে নবী রাসূলরা গিয়েছেন, দাওয়াত দিয়েছেন, অতঃপর তারা দাওয়াত গ্রহণ করেন নাই। যেমন আবু জাহাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, কুফা ইয়া ইবনা আখি আন্নী উশাহিদুকা ইয়াউমাল কিয়ামাতি আন্নাকা কাদ বাল্লাগতা। ও আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি শান্ত হও, ক্ষান্ত হও, থেমে যাও, আর আমাকে দাওয়াত দিও না। আমি কাল কিয়ামতের মাঠে তোমার রবের সামনে তোমার পক্ষে সাক্ষী দিব যে তুমি আমার কাছে দাওয়াত পৌঁছানোর মতো পৌঁছেছো। ভালো লাগা ইউবাল্লিগু তাবলীগান, ওলামায়ে কেরাম জানেন, হক আদায় করে পৌঁছানোকে বলা হয় তাবলীগ। কোন রকম মেসেজ দিয়ে দেওয়া, কোন রকম এলান দিয়ে দেওয়া, কোন রকম পাবলিসিটি করে দেওয়া, এটা নয়। উপযুক্ত ভাবে, উপযুক্ত ব্যক্তির মাধ্যমে, উপযুক্ত সময়ে পৌঁছায়া দেওয়া, উপযুক্ত পদ্ধতিতে, সেটাকে বলা হয় হক আদায় করে পৌঁছানো, হক আদায় করে দাওয়াত পৌঁছানো। আবু জাহেল বলতেছে, আমি তোমার পক্ষে তোমার রবের সামনে সাক্ষী দিব, ভাতিজা তুমি আমার কাছে দাওয়াত পৌঁছানোর মতো পৌঁছাইছো। তারা বলবে, বালা কদ জাআনান নাযীর ফাকাযযাবনা, হ্যাঁ হে আল্লাহ, আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমাদেরকে দাওয়াত দিছিল। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা এরা বলবে, কিন্তু আপনার আর আমার সমসাময়িক আপনাদের এই গ্রামের কি বালিয়াপাড়া, এই বালিয়াপাড়ার অমুসলিম, বালিয়াপাড়া অমুসলিম আছে না নাই? আছে। এরা কি বলবে যদি আপনারা আর আমরা কেউ না কেউ কখনো না কখনো কোনো না কোনো ভাবে এই বালিয়াপাড়ার অমুসলিমের কাছে গিয়ে যদি না বলি, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে বালিয়াপাড়ার হিন্দু, বৌদ্ধ, হে আমাদের প্রতিবেশী, হে আমাদের সহপাঠী, বলো আসমান কে বানাইছে, জমিন কে বানাইছে, এত দুবয়ের মধ্যবর্তী সবকিছু, গাছপালা, পশু পাখি, নদ নদী, তরুলতা, পাহাড় পর্বত, মানব দানব, সবকিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, হায়াত দাতা কে?
ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। হে আমার নবী, এই মুশরিকদেরকে, এই কাফিরদেরকে জিজ্ঞেস করেন এই আসমান এই জমিন কে সৃষ্টি করছে, তারা বলবে অবশ্যই অবশ্যই কে সৃষ্টি করছে? আল্লাহ। এদেরকে জিজ্ঞেস করেন তোমাকে কে সৃষ্টি করছে, আমাকে কে সৃষ্টি করছে, গাছপালা কে সৃষ্টি করছে, আসমানকে বানাইছে, জমিনকে বানাইছে, চন্দ্র সূর্য আকাশ বাতাস সবকিছুর মালিক কে? তো এরা বলবে একজন। বলে এবার তুমি বলো, মালিক যদি একজন হয় তার দেওয়া জীবন বিধান কয়টা হবে? আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান একই সময় কয়জন হয়? একজন। থানায় এমপি একই সময় কয়জন হয়? একজন। রাষ্ট্রে প্রধানমন্ত্রী একই সময় কয়জন হয়? একজন। একই প্রতিষ্ঠানে একই সময়ে একের অধিক হেড অফ দা প্রতিষ্ঠান হওয়া কি সম্ভব? আরে বাদ দেন বড় বড় প্রতিষ্ঠান। আপনি ধরেন 3 জন ছেলে মেয়ে, 2 জন স্বামী স্ত্রী, কয়জন হলো? 5 জন। এই 5 জনের ফ্যামিলিতে হেড অফ দা ফ্যামিলি কয়জন হয়? একজন। কেন একাধিক হইতে পারে না? বলে না। কোন ফ্যামিলিতে যদি একাধিক সমসাময়িক একাধিক ক্ষমতাশীল সমান থাকে, ওই ফ্যামিলি কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। ইউনিয়নের ভিতরে একই সময়ে 2 জন চেয়ারম্যান থাকলে ইউনিয়ন বরবাদ হয়ে যাবে। থানার ভিতরে একই সময়ে 2 জন এমপি থাকলে থানা বরবাদ হয়ে যাবে। রাষ্ট্রের ভিতরে একই সময়ে 2 জন প্রধানমন্ত্রী থাকলে রাষ্ট্রের 12টা বাজবে। এমনিই একদল ক্ষমতাশীল, আরেক দল বিরোধী পার্টি। তাই তো দেশে আমাদের থাকা বড় দায়। এরপর যদি 2 জন সমান ক্ষমতাশীল হয়, খবর আছে? আল্লাহ কয় লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। ও আমার বান্দা বান্দীরা, এই আসমান জমিন এবং এতদূরের মধ্যবর্তী সব কিছু সৃষ্টি এবং পরিচালনার মধ্যেও যদি একাধিক খোদা থাকতো, লা ফাসাদাতা, তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। এক খোদায় বলতো বৃষ্টি হবে, আরেক খোদায় বলতো রৌদ্র হবে, আরেক খোদায় বলতো টর্নেডো হবে, আরেক খোদায় বলতো দাবানল হবে, আরেক খোদায় বলতো অনির্দিষ্টকালের জন্য হত্যা হবে। তাহলে একের অধিক খোদা হওয়া সম্ভব না। হে বালিয়াপাড়ার হিন্দুরা, হে আমাদের প্রতিবেশী হিন্দুরা, শোনো, যেহেতু একাধিক স্রষ্টা হওয়া সম্ভব না, তাহলে তার দেওয়া জীবন বিধানও একাধিক হতে পারে না। আল্লাহ কয়জন? তার দেওয়া জীবন বিধান একটা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র সঠিক ধর্ম হলো ইসলাম। যদি কোনো না কোনো ভাবে এই অমুসলিমদেরকে আমরা দাওয়াত না দিই, তাহলে এই বালিয়াপাড়ার জালসা এলাকার অমুসলিমরা তারা কি কাল কিয়ামতের মাঠে আবু জাহেলের মতো, আবু লাহাবের মতো বলবে বালা কদ জাআনান নাযীর ফাকাল্লাবনা? যদি আমরা কখনো না কখনো কোনো না কোনো সময়ে দাওয়াত না দিই, তাহলে কি তারা মিথ্যা সাক্ষী দিবে নাকি যে না না আমাদেরকে দাওয়াত দিছিল কিন্তু আমরা দাওয়াত গ্রহণ করিনি? তারা বলবে মা জাআনা মিন বাশীর ওয়ালা নাযীর। আল্লাহ, আমাদের কাছে জান্নাতের কোনো সুসংবাদদাতা আসে নাই, জাহান্নাম থেকে কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই। আল্লাহ, আপনি আপনার কোরআনে বলছেন লিকুল্লি উম্মাতের রাসূল, প্রত্যেক উম্মতের জন্য রাসূল আছে। আপনি বলছেন লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক আছেন। আপনি বলছেন ওয়াইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোন জাতি নাই যাদের মধ্যে আমি ভীতি প্রদর্শনকারী পাঠাই নাই। আপনি বলছেন ওয়া মা কুননা মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি এমন নয় যে কোনো জাতিকে শাস্তি দিব অথচ এর পূর্বে রাসূল প্রেরণ করব না। আল্লাহ, আপনি বলছেন ওয়া লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক সম্প্রদায়ের নিকটে, প্রত্যেক জনপদবাসীর নিকটে এই বিধান দিয়ে নবী রাসূল পাঠিয়েছি। তারা গিয়ে স্বজাতিকে বলেছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এক আল্লাহর ইবাদত করো, সকল গায়রুল্লাহকে, সকল তাগুতকে অস্বীকার করো। আল্লাহ, এগুলো আপনার ওয়াদা ছিল, কিন্তু আপনি তাকে শেষ নবী বলছেন। উনি নিজে অনেক জায়গায় বলছেন আনা খাতামুন নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি। ওনার উম্মতেরা তারা মিছিল করছে কাদিয়ানীরা কাফের কাফের কাফের, জুনা বলে এ বি কাফের। কাদিয়ানীদেরকে যারা জানা জেনে বুঝে কাফের বলবে না, সেও কাফের। কেন? কাদিয়ানীরা আমাদের কলিজার টুকরা, আমাদের কল্লার চেয়ে দামি, বাপ মায়ের চেয়ে দামি, স্ত্রীর চেয়ে দামি, স্বামীর চেয়ে দামি, ছেলে মেয়ের চেয়ে দামি, বংশের চেয়ে দামি, দেশের চেয়ে দামি, পরিবারের চেয়ে দামি, ব্যবসার চেয়ে দামি, ঘরবাড়ির চেয়ে দামি আমাদের নিকটে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা আমাদের রাসূলকে শেষ নবী মানে না, এই জন্য আমরা কাদিয়ানীদেরকে মুসলমান মানি না। তাহলে সবাই বলছে শেষ নবী, আপনিও বলছেন শেষ নবী, তিনিও বলছেন শেষ নবী, উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মাদিয়া তারাও বলছে শেষ নবী। তিনি চলে যাওয়ার 1455 বছর পরে আমরা বাংলাদেশের ঢাকা জেলার ধামরাই থানায় এই বালিয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করছি, বালিয়াপাড়া জামে মসজিদের আশেপাশে মহল্লায়। তখন তো আমাদের কাছে কোনো নবী রাসূল আসে নাই। বর্তমানে কি কোনো নবী বা রাসূল জীবিত অবস্থায় উপস্থিত আছে? কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবে? আসবে না। তাহলে তারা তো বলবে যে আল্লাহ কই আমাদেরকে কেউ তো দাওয়াত দেয় নাই,
আমাদের সমসাময়িক, আপনি তো বলছেন নবী রাসূল পাঠানো ছাড়া কাউকে শাস্তি দিবেন না, ওয়া মা কুননা মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, নবী রাসূল পাঠানো ছাড়া আমি কাউকে শাস্তি দিব না। আল্লাহ বলবে, কেন রে বান্দা, আমি নবুয়তের দরজা বন্ধ করেছি, রিসালাতের দরজা বন্ধ করেছি, নবী আর আসবে না, রাসূল আর আসবে না, এটার পিছনে আমি সিলমোহর মেরে দিয়েছি নবুয়তের ধারাবাহিকতায়, রিসালাতের ধারাবাহিকতায়, কিন্তু আমি তো নবীওয়ালা কাজ বন্ধ করি নাই। এই কাজের দায়িত্ব তো উম্মতে মুহাম্মদীকে দিয়েছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে উম্মতে মুহাম্মদী, তোমরা হলো সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে সমগ্র মানব জাতির কল্যাণে বের করা হয়েছে। উখরিজাত লিন-নাস আই খুলিকতুম লিন-নাস, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি সমগ্র মানব জাতি। লিন-নাস, আর নাস মানে হলো সমস্ত মানুষ। তো সমস্ত মানুষের ভিতরে আপনাদের প্রতিবেশী হিন্দুরা আছে না নাই? আছে। তারা তোমাদেরকে দাওয়াত দেয় নাই, তখন এই হিন্দুরা বলবে, না আল্লাহ, এই যে ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, এই যে মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, হাফেজ সাহেব, এই যে সাধারণ মুসলমান সাহেব, ব্যবসায়ী সাহেব, তাবলীগের দায়ী সাহেব, হালকায়ে জিকিরের সাথী, এরা আমাদের সাথে একই গ্রামে বসবাস করছে, একই খেতে চাষাবাদ করছে, একই রাস্তা দিয়ে চলাফেরা করছে, একই বাজারে বাজারঘাট করছে, একই নদীতে গোসল করছে, একই পুকুরে মাছ খাইছে, কিন্তু এই মুসলমানরা আমাদের সাথে দুনিয়াবি সকল লেনদেন করছে, কিন্তু কোনোদিন দ্বীনের আদান প্রদান করে নাই। এই মাওলানা সাহেব, এই মুসলমান সাহেব, এই মুসল্লি সাহেব কোনোদিন বলে নাই একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আয় আল্লাহ, আমরা মনে করতাম সকল ধর্ম সঠিক, কারণ আমরা গণতন্ত্র এক্সারসাইজ করছি, জন্মের পর থেকে আমরা দেখছি কি গণতন্ত্র, আর গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সঠিক। রাষ্ট্রীয় ভাবে বলা হয়েছে ধর্ম যার যার, উৎসব সবার, রাষ্ট্রের প্রধান থেকে নিয়ে একেবারে এলাকার হোমরা সোমরা সবাই মিছিল দিছে, সকল ধর্ম যার যার, উৎসব সবার। বইয়ের ভিতরে লিখে দিছে ধর্ম যার যার, উৎসব সবার, লিখে দিছে গণতন্ত্রের সংবিধানের ভিতরে সকল ধর্ম, সকল মতবাদ, সকল আদর্শ রেসপেক্ট যোগ্য, সম্মান পাওয়ার যোগ্য। তো আমাদের আকীদা ছিল সকল ধর্ম সঠিক, কিন্তু এই মুসলমানরা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল সামাজিক কাজে, পারিবারিক কাজে, রাষ্ট্রীয় কাজে। এরা কোনোদিন আমাদেরকে বলে নাই একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আয় আল্লাহ, এই মুসলমানরা যদি বলতো, হয়তো আমরা ঈমান আনতাম। বলবে কি বলবে না? এক নম্বর দলিল কোরআনের আয়াত। এরা বলবে, মা জাআনা মিন বাশিরিন ওয়ালা নাযির, আল্লাহ আমাদের কাছে জান্নাতের সুসংবাদদাতা আসে নাই। এই মুসলমানের সাথে আমি 10 বছর স্কুলে পড়ালেখা করছি, এই মুসলমানের সাথে আমি 30 বছর একসাথে ব্যবসা করছি, এই মুসলমান 70 বছর আমার প্রতিবেশী ছিল, এই মুসলমান আমার বন্ধু ছিল। আছে না রে অনেক হিন্দু বন্ধু? নাই? হ্যাঁ, হিন্দু বন্ধু আছে না নাই? অনেকে তো পারিবারিক ভাবে সম্পর্ক আছে, সে তার বাড়িতে যায় পরিবার নিয়ে, সে তার বাড়িতে যায় পরিবার নিয়ে, হিন্দুদের বিয়েতে মুসলমানকে দাওয়াত দেয়, মুসলমানের বিয়েতে হিন্দু দাওয়াত দেয়। আছে না? আছে। আল্লাহ সব ধরনের লেনদেন হয়েছে, কিন্তু কোনোদিন দ্বীনের আদান প্রদান হয় নাই। এই মুসলমান আমাকে বলে নাই, হে কৃষ্ণ, হে রাম, আল্লাহ তাআলা একজন, তার দেওয়া জীবন বিধান একটা, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য না। তোমাকে দাওয়াত দাও আমার দায়িত্ব, দাওয়াত পাওয়া তোমার অধিকার, গ্রহণ করা না করা রব্বুল আলামিনের ইখতিয়ার। হেদায়েত দিবে কে? হেদায়েত দিবে কে? হেদায়েত দিবে কে? আল্লাহ রাসূলকেও হেদায়েতের মালিক বানায় নাই। রাসূল যখন পেরেশান হইতেছেন, রাসূল যখন নিজের পেটের ভিতরে পাথর বেঁধে ফেলছেন, রাসূলের ঘরের ভিতরে যখন চুলা জ্বলে নাই 3 মাস, কয় মাস? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের উপরে চাঁদ উঠছে, চাঁদ ডুবছে, চাঁদ উঠছে, চাঁদ ডুবছে, চাঁদ উঠছে, চাঁদ ডুবছে, কিন্তু একটা দিনের জন্য চুলায় আগুন জ্বালানোর তৌফিক হয় নাই। তার মানে কয় মাস? 3 মাস চুলায় আগুন জ্বালানো হয় নাই। কেন? স্টার কাবাব থেকে আসছে নাকি? এই জন্য নাকি? আল্লাহ রাসূলকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন উম্মতের ফিকির, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, আপনার উপরে আমি যে জীবন বিধান নাযিল করেছি এটা হুবহু, জুকাতু, ম্যান টু ম্যান, ডোর টু ডোর, কোনো প্রকার পরিবর্তন ছাড়া, সংস্কার ছাড়া, আধুনিক সিস্টেম, আধুনিক আদর্শ, মডার্ন সিস্টেম, মডার্ন আদর্শ, মডার্নিস্ট হইয়েন না, কাটছাট না, পুরাপুরি বাল্লিগ মা, বাল্লিগ মানে পৌঁছিয়ে দেন, মা মানি যা, মা মানে কি? মা মানি যা, উনজিলা ইলাইকা, আপনার উপরে যা নাযিল হয়েছে তা পৌঁছায়া দেন। ওয়া ইন লাম তাফআল, যদি আপনি না করেন তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আপনি কি মনে করেন আপনি মুবাল্লিগ ইসলাম হলে, আপনি দাঈ ইলাল্লাহ হলে, আপনি প্রকৃতপক্ষে ইসলাম ধারণ করনেওয়ালা, পালন করনেওয়ালা, লালন করনেওয়ালা, প্রচার করনেওয়ালা হলে
আপনাকে মানুষ ক্ষতি করবে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের অনিষ্ট থেকে আপনাকে হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ নিয়েছে। কিন্তু আজকে আল্লাহর উপর তো আমাদের কিন নাই, আমাদের কিন হলো এমপির উপরে, আমাদের কিন হলো মন্ত্রীর উপরে, আমাদের কিন হলো ইন্ডিয়ার উপরে, আমাদের কিন হলো আমেরিকার উপরে। এই জন্য আমরা বড় বড় সেলিব্রিটিরা স্ট্যাটাস দিই, আমরা মাস পর গাজায় এমন কোন পতাকা নিয়ে আসবে না যেই পতাকার কারণে বহির্বিশ্বের নিকটে, বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। কিরে, কালিমার পতাকা নিয়ে গেলে ওই যে দেশের কাছে ভাবমূর্তি নষ্ট হবে, ওই দেশ তো মুসলমান দেশ না, ওই দেশ তো নাস্তিক মুরতাদ বেঈমানের দেশ। তো বেঈমানের কাছে আমাদের ভাবমূর্তি নষ্ট হইলেই কি না হইলেই কিসের ভাবমূর্তি? আমি কালিমার পতাকা নিয়ে যাবো, এটা রাসূলের পতাকা, এটা সাহাবায়ে কেরামের পতাকা। আল্লাহ রাসূলের ২৭টা জিহাদ, সাহাবায়ে কেরামের অগণিত জিহাদ, প্রত্যেকটা জিহাদ পরিচালিত হয়েছে কালিমার পতাকা দিয়ে। খেলাফা আলা মিনহাজুন নবুওয়া প্রতিষ্ঠা হয়েছে কালিমার পতাকা দিয়ে। ১২০০ বছরের মুসলমানদের খেলাফা এক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর পতাকার তলে ছিল। আর আজকে কালিমার পতাকা নিয়ে বলে যে এই তিনজন কালিমার পতাকা নিয়ে আসছে, এরা আমাদের দলের লোক না, আপনারা এদেরকে নিয়ে যান। পুলিশকে বলতেছে। কত ভয়ঙ্কর কথা, কত ভয়ঙ্কর কথা। তাহলে এই অমুসলিমরা কাল কিয়ামতের মাঠে যদি আমরা এদেরকে দাওয়াত না দিই, এরা বলবে মা জানা মিন বাশির ওয়ালা নাদির। আল্লাহ সকল লেনদেন করছে, কিন্তু কোনোদিন আমাদেরকে ইসলামের দাওয়াত দেয় নাই। আমরা দাওয়াত দিতে গিয়েছি বান্দরবান জেলার লামা থানার লাইনজিরি ইউনিয়নের মিরিঞ্জা এলাকায়। ১-১.৫ ফুট পাহাড়ের উপরে উঠছি, এরপরে ১-১.৫ কিলোমিটার সামনে গেছি, গিয়ে দেখি একটা জাতি মুরুং জাতি। পার্বত্য চট্টগ্রামে 11টা নিগোষ্ঠী থাকে, চাকমা, ত্রিপুরা, বং, কাশিয়া, চাক, কুশাই, খোঁই, ব্রুম, মুরুং, মান্না, তমতুনিয়া। একটা হলো মুরুং জাতি। আমরা গিয়ে দেখি এরা সম্পূর্ণ উলঙ্গ। মহিলারা গামছার মতো পাতলা 1 বিঘা চওড়া একটা কাপড়কে লজ্জাস্থানের উপরে পেঁচ দিয়ে রাখছে, আর পুরুষরা লুঙ্গির কাপড়কে পাট দিয়ে রশির মতো বানিয়ে ওই কোমরের যে তাগি থাকে, আপনারা কি বলেন, কোমরে একটা কালো রশি বাঁধে না, হ্যাঁ, পাইতা 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 পইতা তাগি তাগা যাই হোক, রশি একটা লাগাইতো। এই কালো রশির ভিতরে পেঁচ দিয়ে এক মাথা সামনে এক মাথা পিছনে রাখছে, পুরা শরীরের আর কোথাও কোনো কাপড় নাই। আমরা যখন দাওয়াত দিয়েছি 40 থেকে 45 মিনিট, তো তাদের গ্রাম সর্দারকে বলা হয় কার বাড়ি, সে বলতেছে স্যার তুমি আজকে যা বলছো এতে বোঝা গেছে ইসলামই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। কিন্তু স্যার আমার বয়স 68 বছর, এই 68 বছরে আমরা এখানে বসবাস করি, কত মুসলমান আমাদের সাথে আমের ব্যবসা করে, লিচুর ব্যবসা করে, গাছের ব্যবসা করে, মুরগির ব্যবসা করে, হাঁসের ব্যবসা করে, আমাদের সাথে এই মুসলমানেরা শাকসবজির ব্যবসা করে, এই মুসলমানরা আমাদের পাড়ায় গিয়ে থাকে, কিন্তু কোনোদিন এই মুসলমান আমাদেরকে বলে নাই একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। দেখো আমরা গত 15 বছর আগে খ্রিস্টান হয়েছি, এই যে সাদা চামড়ার মানুষগুলো খ্রিস্টান মিশনারিদের আস্তানার দিকে আঙ্গুলি দিয়ে ইশারা করে বলতেছে, এই সাদা চামড়ার মানুষগুলো 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এসে আমাদেরকে বুঝাইছে এটা কোনো ধর্ম না। আমরা বছরে একদিন গরুকে শেল মেরে রক্ত পেতাম, মুরুমদের একটা ধর্মীয় উৎসব আসে বছরে একদিন, শুধু বাংলা তারিখ অনুযায়ী গরুর রক্তনালীতে লোহার চুপটা লোহা মেরে দেয়, মেরে দিলে ফিনকি দিয়ে রক্ত বের হয়, ওই রক্ত তারা খায়। এটা হলো তাদের ধর্মীয় অনুষ্ঠান। কেন? ওদের মধ্যে প্রসিদ্ধ ছিল গরু ওদের নবীর কিতাব খেয়ে ফেলছে, এই জন্য তারা গরুকে শাস্তি দিত। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এই সাদা চামড়ার মানুষগুলো এসে আমাদেরকে বুঝাইলো এটা কোনো ধর্ম না, প্রকৃত ধর্ম হলো যীশু খ্রিস্ট ধর্ম, পিতা পুত্র পবিত্র আত্মা, ফাদার সন দি হলি স্পিরিট, তৃতীয়বাদে বিশ্বাস করো, বাইবেল অনুযায়ী জীবন করো, তুমি কাল কিয়ামতের মাঠে স্বর্গ পাইবা। এই কথা বলে মাত্র 15 বছর আগে আমাদেরকে খ্রিস্টান বানাইছে। অথচ হুজুর গত 50 থেকে 70 বছর আমরা এখানে মুসলমানদের সাথে সহাবস্থান করি, কোনোদিন তো কোনো মুসলমান আমাকে দাওয়াত দেয় নাই। কি অবস্থা? এই অভিযোগ যদি আমার কাছে হয়, তো এই অভিযোগ কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে হবে না? হ্যাঁ, আমাদের সাথীরা দাওয়াত দিতে গিয়েছে, আমাদের 2016 সালে মাওলানা কাদিম সিদ্দিকী সাহেব দামাত বারাকাতুহু, আমাদের দাওয়াতুল ইসলাম বাংলাদেশের ইন্ডিয়ার যিনি মুরব্বী, তিনি আসছেন 2016 সালে। আমরা নিয়ে আসছি ওনাকে দাওয়াতুল ইসলামের অধীনে নিয়ে আসছি, ব্যাপকের মাধ্যমে আমরা সারা দেশে সফর করেছি বিভিন্ন বড় বড় মাদ্রাসায়। উনি বহুত বড় একজন দায়ী, মুবাল্লিগ, লক্ষ লক্ষ মানুষ ওনার মাধ্যমে হেদায়েত হয়েছে। আল্লাহ ওনাকে দ্রুত জালেমের জিন্দানখানা থেকে মুক্তি দান করেন। গুজরাটের কসাই নরেন্দ্র মোদী অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার অপরাধে তাকে যাবজ্জীবনের রায় দিয়ে জেলখানায় ভরে রাখছেন।
ইন্ডিয়াতে বাড়ি। তো উনি যখন 16 সালে আসছেন, আমাদের এক মুসলিম ভাই, তার বাড়ি বগুড়াতে, এখন মিরপুর 12 নম্বর, ঢাকা মিরপুর 12 নম্বরে তার বিশাল গার্মেন্টস আছে, বহুত বড় টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে। সে আমাকে বললো, নবী ভাই, আমার মা বুড়ো হয়ে পুজো হয়ে গেছে, আল্লাহ তো আমাকে হেদায়েত দান করছে, আমার আব্বাও ইমাম ছাড়া মৃত্যুবরণ করছে, মুসলমান হয় নাই, এখন আমার মাও যে কোনো সময় মারা যেতে পারে, বয়সের বারে বাঁকা হয়ে যায় না অনেক সময়। তো আপনি যেহেতু আমরা বগুড়া জামিল মাদ্রাসায় যাবো কালিম সিদ্দিকী সাহেবের প্রোগ্রামে, তো সেখান থেকে আমার বাড়ি মাত্র 1-1.5 ঘন্টার রাস্তা। নবী ভাই, আমার গাড়ি আছে, প্রাইভেট কার, আপনাকে আমি আমার গাড়ি করে নিয়ে যাব। আমার মন বলতেছে আপনি সহ গিয়ে আমার মাকে যদি দাওয়াত দেন, হয়তো আমার মা ঈমান আনতে পারে। এই কথা বললো, আমি বললাম কোনো সমস্যা নেই। আমরা বগুড়া শহর থেকে তার মার কাছে, তার গ্রামের বাড়িতে আমরা রওনা দিলাম। কালিম সিদ্দিকী সাহেবের বয়ানের পরে ওনারা চলে গেলেন লালমনিরহাট, অন্যদিকে সফরে, আমরা চলে গেলাম ওনার বাড়িতে। যখন গিয়ে যাওয়ার সময় উনি ওনার বাল্যকালের বন্ধুকে নিয়েছে হাতে করে, ওনার বাল্যকালের বন্ধুকে করে ধরে আমাকে বলতেছে, নবী ভাই, এ হলো আমার বাল্যকালের বন্ধু, আর এর বাবা ছিল আমার বাবার বাল্যকালের বন্ধু। এরা ছিল মুসলিম পরিবার, আর আমরা ছিলাম হিন্দু পরিবার। আমাদের পারিবারিক ভাবে সম্পর্ক, ওই যে বন্ধুত্বের, এরা আমাদের বাড়িতে যেত, আমরা এদের বাড়িতে যেতাম। তো একে আমার মা খুব ভালো করে চিনে, আপনি একে নিয়ে আমার মাকে দাওয়াত দেন। আমি অন্যান্য আত্মীয় স্বজনের সাথে দেখা করি। যখন তার মাকে দাওয়াত দিলাম মাত্র 30 থেকে 35 মিনিট, তখন তার মা ওই বুড়ি মা কেঁদে দিয়ে বলতেছে, হুজুর, তোমার কথাই যদি সঠিক হয়, ইসলাম কি একমাত্র সঠিক ধর্ম, তাহলে আজকে আমার বুড়ার কি হবে? আমার বুড়া তো এই ছেলের বাবার বন্ধু ছিল, তারা তো কোনোদিন আমার বুড়াকে, অর্থাৎ আমার স্বামীকে দাওয়াত দেয় নাই। কথা বুঝতেছেন না মনে? আপনারা আমার কথা বুঝছেন? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, অমুসলিমরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করতে পারে কি পারে না? পারে। আপনি তো কত মুসলিমের সাথে আপনার সম্পর্ক, উঠা বসা, পাশের জমি, পাশের দোকান, পাশের বাড়ি, ওতপ্রোতভাবে জড়িত। একই অটোতে বাজারে যান আর আসেন না, হয় না রে? না, আপনারা প্রত্যেকে অটো একটা ভাড়া করে নিয়ে আসেন, রিজার্ভ নিয়ে আসেন, তাইলে 4-5 জন যে উঠেন, সেখানে হিন্দু থাকে না? স্কুলে যে পড়ে মুসলমানের ছেলে আর অমুসলমানের ছেলে পড়ে না? হাসপাতালে যে যায় একসাথে চিকিৎসা নেয় দেয় না? দোকানে যে মাল নেয়, মাল কিনে, মাল বেচে, বিক্রেতা ক্রেতার মধ্যে মুসলমান অমুসলমান থাকে না? তো সব কাজই তো হচ্ছে, কিন্তু দাওয়াতি কাজটা হচ্ছে না। এই জন্য প্রিয় উম্মাহ, আমাদের মুসলমানদের কাজ হলো দুইটা: নিজেরা পরিপূর্ণ ইসলাম জেনে সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করা, সাথে সাথে অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া। এই কাজের দায়িত্ব নিয়েই উলামায়ে কেরামের একটা টিম, তালেবে ইলমের একটা টিম আপনাদের এখানে আসছে। গত 3 দিন ওনারা কাজ করেছে, আপনারা শুনছেন না? কোন হিন্দুরা রাগ হয় নাই, বড় বড় খুশি হয়েছে। বড় হচ্ছে আপনারা আবার আসিয়েন, আপনারা বলছেন, আমরা চিন্তা ভাবনা করে নিই, দাওয়াত দাও। এটা তো রাগারাগির কিছু নাই তো, আমরা তো দাওয়াত দিচ্ছি, আমরা তো কাউকে জোর করতেছি না। দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, দাওয়াত পাওয়া তাদের অধিকার। দাওয়াত গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে? আল্লাহর হাতে। আমাদের স্পষ্ট কথা, দাদা, আমরা বিশ্বাস করি ইসলামই একমাত্র সঠিক ধর্ম, আমরা বিশ্বাস করি মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, আমরা বিশ্বাস করি তোমরা আর আমরা আদম হাওয়ার সন্তান হিসেবে রক্ত সম্পর্কের আত্মীয়। তো আত্মীয়কে ভালোবাসে, আমরা তোমাদেরকে ভালোবাসা নিয়ে আসছি, তোমাদের ভালোবাসাই আমাদেরকে নিয়ে আসছে। আমরাই প্রকৃত মানবতাবাদী, যারা ভোট চাওয়ার জন্য, ভোটের জন্য ওই দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, কৃষ্ণ পূজা, পূর্ণিমা পূজায় গিয়ে বলে আপনাদের পূজায় আসতে পেরে আমি গর্ববোধ করতেছি, আমি মানবতাবাদী। মৃত্যু ভোট চুরি করবার জন্য আছে। আমরা হইলাম প্রকৃত মানবতাবাদী। আমরা চাই আপনারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেটাই হন না কেন, আপনারা আদম হওয়ার সন্তান, আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। আপনাদেরকে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আসছি। কারণ আমরা বিশ্বাস করি যারা কালিমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার তাকাজা অনুযায়ী জীবন যাপন করবে, এই কালিমার উপরে মৃত্যুবরণ করবে, তারা ইনশাআল্লাহ বিইজনিল্লাহ অবশ্যই একদিন না একদিন জান্নাতে যাবে। তো আমরা চাই আপনারাও আমাদের সাথে জান্নাতে যান, যেহেতু আপনারা আদম হাওয়ার সন্তান, আমাদের রক্ত সম্পর্কের আত্মীয়। তো হ্যাঁ, ঈমান কুফরের বেলায় আসছে, ধর্মের ব্যাপারে আসছে, আপনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কিন্তু ওই যে আদি পিতা আদি মাতা, আরে পৃথিবীর সমস্ত মানুষের আদি পিতা আদি মাতাকে
يا أيها الناس يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء ও দুনিয়ার সকল মানুষেরা তোমরা তোমাদের ওই প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করছে আদম আলাইহিস সালাম ওয়া খালাকা মিনহা যাওজাহা অতঃপর তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করছে হাওয়া আলাইহিস সালাম ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা অতঃপর আদম আর হাওয়া থেকে অগণিত নারী পুরুষ পৃথিবীতে 700 কোটি বলো 900 কোটি বলো সবাইকে সৃষ্টি করছে কে? তাহলে আদম হওয়ার সন্তান নয় কি? তো এই হিন্দু বৌদ্ধরা আদম হওয়ার সন্তান না? তো এদেরকে দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত, কালিমার দাওয়াত কে দিবে? আপনারা আর আমরা দিব। দাওয়াত কিভাবে দিব? দুই ভাবে দিব। একটা হলো নিজে ইসলামকে পরিপূর্ণ মানবো, অমুসলিমের সাথেও মিথ্যা কথা বলবো না, অমুসলিমের সাথেও ওয়াদা ভঙ্গ করবো না, অমুসলিমকেও মাপে কম দিব না। কারণ আপনি একজন দায়ী, আপনি হলেন চলতা ফিরতা ইসলামের একটা নিদর্শন, আপনি মুবাল্লিগে ইসলাম, আপনি নবীর প্রতিনিধি, আপনি আল্লাহর প্রতিনিধি, আপনাকে রাসূল দায়িত্ব দিয়েছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি কথা জানলে পৌঁছায়া দাও। আপনি যদি দায়ী হন, আপনি যদি মুবাল্লিগ হন, আপনি যদি নবীর ওয়ারিস হন, আপনি যদি নবীর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হন, নবীর প্রকৃত আশেক হন, আপনি অমুসলিমের সাথে মিথ্যা কথা বলবেন না, চুরি করবেন না, টেন্ডারবাজি করবেন না, চাঁদাবাজি করবেন না, ওয়াদা ভঙ্গ করবেন না, অমুসলিমের গায়েও অন্যায়ভাবে হাত তুলবেন না। অন্যায়ভাবে হাত তোলা দায়েজ, অন্যায়ভাবে অমুসলিমের ধর্মীয় ঘোষণালয়েও একটা পাথর মারা দায়েজ ইসলাম আমাদেরকে অনুমতি দিছে? কখনো দেয় নাই, কখনো দেয় নাই। তাহলে দায়ী ইলাল্লাহ হইলে নিজের আত্মশুদ্ধিও সম্ভব। আমি যদি নিজে মিথ্যা কথা বলি তো ওই অমুসলমান যখন ধরবে, তার কাছে যখন প্রকাশ হবে আমি মিথ্যা কথা বলছি, তো আমার হুজুর আমার থেকে সে ইসলাম শিখবে? কখনো শিখবে না। তাহলে আপনি দায়ী হইলে আপনার নিজেকেও শুধরানো সম্ভব, নিজের ইসলাহ সম্ভব, আপনি দায়ী ইলাল্লাহ হইলে। তো এই অমুসলিম মুসলমানদেরকে আমাদের দাওয়াত আমরা দুইভাবে দিব। প্র্যাকটিক্যাল ইসলামকে নিজেদের জীবনে এক্সারসাইজ করার মাধ্যমে, অনুশীলন করার মাধ্যমে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সর্বক্ষেত্রে আমরা ইসলামকেই অনুশীলন করব, তাহলে সে আমার থেকে ইসলাম শিখবে। সাথে সাথে মৌখিকভাবে দাওয়াত দেওয়া, ভাই তোমাকে কে সৃষ্টি করছে, তোমার বাবা মাকে কে সৃষ্টি করছে, এই গরু গাছকে সৃষ্টি করছে, এই আসমানকে সৃষ্টি করছে, এই জমিনকে সৃষ্টি করছে, প্রত্যেকটা আল্লাহর নিদর্শনগুলোকে এক একটাকে দেখিয়ে তাকে প্রশ্ন করা, তার মুখ থেকে বের করা। তো সে বলবে এক মালিক সৃষ্টি করছে, এক মালিক সৃষ্টি করছে, এক মালিক সৃষ্টি করছে। বলে তাহলে তার দেওয়া জীবন বিধান কয়টা হবে? একটা হবে। মালিক একজন তো আসো, সেই জীবন বিধান মেনে নি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে দাওয়াতি কাজ করতে পারবেন তো ইনশাআল্লাহ? দাওয়াত দেন, ইনশাআল্লাহ দাওয়াত দিলে কিছু না কিছু ফায়দা হবেই। আপনি অন্তত দাওয়াত দেন, একদিন না একদিন আল্লাহ তাকে হেদায়েত দান করবে। দোয়া করবেন আগে, এরপরে দাওয়াত দিবেন। আল্লাহ তাআলা আমাকে সহ সবাইকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, হযরত আমাদের মাঝে আসছে, এই জন্য আমি খুবই খুশি। আপনারা খুশি তো? হুজুরকে দেখতেছেন, মানে আমরা যখন ছাত্র জামানায় হাটাজারি মাদ্রাসায় লেখাপড়া করতাম, হাটাজারিতে লেখাপড়া করছি, হুজুর তখন থেকে দেখি বাইবেল এবং হিন্দুদের বিভিন্ন ধর্মগ্রন্থ এবং যত কিতাবাদি আছে বাতিলদের কাজ, সমস্ত কিতাবাদি নিয়ে মাহফিলে যায় যায় খুলে খুলে সবাইকে বয়ান খুলে শোনাই। আমরা ছোট থেকে দেখতাম এবং হযরতের কাছে শত শত অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করে। ওমর ফারুক ত্রিপুরা নামের একজন ব্যক্তি হয়তো গত 2 বছর আগে, 2 বছর পূর্বে ইন্তেকাল, 5 বছর আগে, 5 বছর না, গুলি করে হত্যা করেছে 21 সালে, 5 বছর পূর্বে, 21 সালে। ওমর ফারুক ত্রিপুরা হুজুরের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করছে এবং উনার মাধ্যমে আরো শত শত মুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করছে। এটা একটা রিক্সের কাজ। নবী রাসূল, সমস্ত নবী রাসূল আসছেন, আসার পরে মুসলমান ছিল নাকি সবাই অমুসলিম ছিল? অমুসলিম ছিল, অমুসলিমদের কাছে দাওয়াত দিয়েছে। এখন সেই রিসালাতের দায়িত্ব এখন ওলামায়ে কেরামের উপরে। মুসলমান যারা আমাদের সবার করা ঠিক না? এই যে একটা গুরুত্বপূর্ণ আমাদের এলাকায় এই মসজিদে হুজুরের মাদ্রাসা আছে দাওয়াতুল ইসলাম নারায়ণগঞ্জে। এই মাদ্রাসার মধ্যে সব অমুসলিম ভাইয়েরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, হুজুরাই শিক্ষা দেয়, মাদ্রাসা লেখাপড়া করায়, ধর্ম শেখায়, সব কিছু রাষ্ট্রিক যত প্রকারের সহযোগিতা আছে সব কিছু হুজুর করে।
এটা একটা মহত্তা। এই আমার বাংলাদেশের যদি সমস্ত ওলামা একটা, কিন্তু দুঃখের কথা, মনে করেন 100 ভিতরে 90 জন আলেম পর্যন্ত এই কাজ বুঝে না। ওদের কাছে গেলেও বলে যে তুলু কি দরকার।